الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم মোহাম্মদ মিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি এবং হারামিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আগত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই অনুষ্ঠানটি আমরা বিগত 2008 থেকে করে আসতেছি ইনশাল্লাহ। তো আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা আগামীতে ইনশাল্লাহ করে যাওয়ার ইচ্ছা। দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা যাদেরকে কখনো এভাবে মূল্যায়ন করা হয়নি, আমি মনে করি বেলায়েত হোসেনের মাধ্যমে ওনাদের যে মূল্যায়ন হয়েছে, সেজন্য আমি আল্লাহর দরবারে ওনার দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা হারামিয়াতে সম্ভবত 100-এরও অধিক মুক্তিযোদ্ধা আছে। আমরা প্রতি বছর 12 জন করে এই সম্মানী ভাতা দিয়ে আসতেছি। তো এক পর্যায়ক্রমে আমরা সবাইকে পাওয়ার জন্য এইভাবে একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমত, যাতে কেউ যেন বাদ না পড়ে। তো আপনারা সবাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এই শীতের দিনে যারা কষ্ট করে মেহমান এসেছেন, চেয়ারম্যান সাহেব এসেছেন, সেজন্য আমি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের হারামিয়া ইউনিয়নের 12 জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানের এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবু হেলাল। মহান বিজয় দিবস 2010 উপলক্ষে মোহাম্মদ মিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হারামিয়া ইউনিয়নের 12 জন মুক্তিযোদ্ধার সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই প্রধান অতিথি, মুক্তিযোদ্ধাদের অভিভাবক মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান, সন্দ্বীপ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, সুযোগ্য কমান্ডার জনাব ABM সিদ্দিকুর রহমান, উপস্থিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তথা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে এই দানবীর বেলায়েত হোসেনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এজন্য যে তিনি সন্দ্বীপে 14টা ইউনিয়নের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী একটা আয়োজন করেছেন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য। কাসেম সাহেব ইতিপূর্বে একটি কথা বলেছেন যে মুক্তিযোদ্ধাদেরকে এভাবে আর মূল্যায়ন করা হয় নাই, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান,
বীর সন্তান। এ প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমরা মুক্তিযোদ্ধারা কিভাবে মুক্তিযোদ্ধা হলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান উপাধি পাওয়ার কৃতিত্বের দাবিদার কে, এই কথাটা আমাদেরকে ভাবতে হবে। যদি বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিতেন, আমরা মুক্তিযুদ্ধে যেতাম না এবং আজকে শ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত হতাম না এবং এভাবে সম্মাননা কেউ আমাদেরকে দিত না। সেজন্য আমি মুক্তিযোদ্ধাদের কাছে আজকে সংক্ষেপে একটা নিবেদন রাখব, যার নেতৃত্বে, যার উসিলায় এ দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার সপক্ষীয় শক্তি কোন দলটি, দয়া করে সবাই সেই দলের প্রতি আপনারা অনুগত থাকবেন এবং সেই দলের প্রতি আপনারা সবসময় সহযোগিতা করবেন। আমি এই আশ্বাসটা রাখি, যদিও আমি কোনো রাজনৈতিক দলের নাম বলি নাই, তবে বলবো কোনো এক সময়ে। তো যাই হোক, আমার শেষ আবেদন এটাই, মুক্তিযোদ্ধারা স্বাধীনতার সপক্ষীয় কোনো শক্তির পক্ষে থাকতে পারে না, স্বাধীনতার বিপক্ষীয় শক্তির পক্ষে থাকতে পারে না। আমরা সর্বদাই স্বাধীনতার পক্ষে অতীতেও ছিলাম, আর এখন যারা মিসগাইডেড বা ডিরেইলড হয়ে গেছি, লাইনচ্যুত হয়ে গেছি, তাদের সবাইকে আপনাদের মাধ্যমে আমি আহ্বান করছি, তারা সবাই মূল স্রোতধারায় যাতে ফিরে আসে, তথা বাংলাদেশ স্বাধীনতার সপক্ষে দল কোনটি একটু বলেন তো? আপনারা কি সেই দলটির নাম জানেন? কেউ জানে না, কেউ জানে না। মুক্তিযোদ্ধাদের মুখে শুনতে চাই। সেই দলের প্রতি আহ্বান রেখে সেই দলের প্রতি আপনারা আস্তে আস্তে সবাই ঝুঁকে পড়ুন। আমিও ঝুঁকে পড়তেছি, এখনো পড়ি নাই, ইনশাল্লাহ পড়ব। সময়ে কথা বলবে, দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন। হয়তো আগামী 2001-এর বিজয় দিবসের 16ই ডিসেম্বর আপনাদের হয়তো সবাইকে পাবো না, কারণ আমাদের মধ্যে ধীরে ধীরে মুক্তিযোদ্ধা ক্ষয় হচ্ছে। এমনকি 7টাতে 2জন মুক্তিযোদ্ধা মারা গেছে, সেই রেকর্ডও এখানে আছে। তো যাই হোক, আপনাদের দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আবারও বেলায়েত হোসেনকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, কৃতজ্ঞতা জানাই আমার কথা শেষ করলাম। আর এত ছোট্ট একটা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সাহেব যে কয়েকশো টাকার পেট্রোল খরচ করে বাউরিয়া থেকে এখানে এসেছেন, তাকেও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস 2010 উপলক্ষে মোহাম্মদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সন্দ্বীপ উপজেলার মাননীয় উপজেলা চেয়ারম্যান আলহাজ মাস্টার শাহজাহান বিয়ে, মঞ্চে উপবিষ্ট মোহাম্মদিয়া ফাউন্ডেশনের পক্ষের জনাব আবুল কাশেম ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের আমি স্যারই ডাকি, সত্ত্বেও স্যার আবু আলাল চৌধুরী সাহেব, আমাদের সহযোদ্ধা জনাব আবুল কাশেম শিল্পী সাহেব, জনাব কামাল উদ্দিন তালুকদার। আজকের এই অনুষ্ঠানটিতে গতকালকে দাওয়াত পেয়েছি, আমি খুবই খুশি হয়েছি। আমার খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানটিতে যোগ দিতে পেরে। যখন শুনলাম যে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আসবে, তখন যদি আমরা সংখ্যায় সীমিত, তারপরেও ভালো লেগেছে যে একজন মুক্তিযোদ্ধা বা 10জন মুক্তিযোদ্ধার অনুষ্ঠানে উনি যে সময় দিতে পেরেছেন। উনি খুব ব্যস্ত মানুষ। আপনারা জানেন কয়েকদিন আগে যে নির্বাচনের জন্য ওনার, তো আমি একটু শুনেছি শরীর একটু খারাপ হয়েছে, তারপরেও আমাদের এই মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বিদায় উনি এখানে আসতে পেরেছেন। এজন্য আমরা খুব আনন্দিত এবং আমাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি।